তুই জীবনে পারলি না বিবির হক আদায় করতে, তুই হলো হিজলা, ঠিক না বেটি? ফেরাউন কিন্তু হিজলা এটা জানেননি, কোনদিন বিবির কাছে যাইতে পারে নাই। এদিক দিয়ে শয়তানরে আল্লাহ নিচে রাখছে। যেই বুড়াটা বউর হক আদায় করতে পারে না, ওর কিন্তু বউর কাছে দাম নাই। কথা কন না কে? আপনারা খুব ভালো বাবা, রিক্সা সারাদিন চালাইয়া বউরে কোন এদিকে আয়, দেখবেন বউ পাগলের মতো দৌড়ে আপনার বগুলাইয়া বহে। আর এসপি, ডিসি, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, বড় বড় নেতা গোতা হোতা রাত 2টা 3টায় বাসায় যে বউরে কয় এক কাপ চা হবে, বানাই খাইলে হবে, বানাই খেয়ে নাও। কথা কর না কেন? আর আপনি যদি আপনার বিবি গরিব মানুষ, আপনি বউরে যদি রাত 3টার সময় যে কষে বিউটির মা বাতে ধরছে পাওয়া চাইফে দে, বিড়ি নিজে বিড়ি গিরি বেড়ানোর মতো কাফে আর পাওয়া চাবে, যদি আবার কেন শুরু করে দেয়, ঠিক না ঠিক? হালাকে ভাইজান মনে মনে রাখবেন, বড় বড় শিল্পপতিরা একটাও বউর খেদমত পায় না, এমনকি খাওয়ানো পায় না। মগারে কয়ে দেয় সকালে নাস্তা বানাইতে পারবো না, হোটেলের থেকে আনাও কাজের বুয়ারে দিয়া, হে খেতা গাই দিয়ে ও হরে ওলা বিলের মতো। আমার নবীর বিবিরা ভালো না খারাপ? আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাড়ি ঘর চিনো। আমার নবীর বিবিরা খারাপ না ভালো? হ্যাঁ শোনেন, আমার নবীরা কত ভালো, কত ভালো। মা আয়েশা প্রতিদিন আমার নবীর লেগে খানা পাকাইয়া পেরেটে করে বয়ে থাকতো। আরে নবীর দাওয়াতের কাছে বাইরে চলে গেছে, মা আয়েশার খাবার ওই তাকের উপরই রয়েছে। আয়েশা নিজে বলে, আমি জানালার কাপড় সরাইয়া দেখতাম নবী কার কথা মনে করে কান্দে। মা আয়েশা বলেন, আমি যতবারই দেখতাম উম্মতি উম্মতি বলে কান্দে। যদি জাহান্নামে দাও জ্বালায়া, তোমার নবী জান্নাতে যাবে না। এই আল্লাহু আকবার সরে বলো তো, আল্লাহু আকবার সরে বলো। তোমার রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একসাথে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? বিড়ি খাইলে কে খুশি হয়? এই শীতের ভিতরে সবচেয়ে শীত খেদানের বড় মেডিসিন এখন বিড়ি খোরের কাছে বিড়ি। কথা কর না কে? চাদরের মধ্যে কইয়া খালি কোহায় আর কয় হ্যাঁ এটা দিই, এটা টান মারি। কথা কর না কেন? বিড়ি খাওয়া সুন্নাত তো, হালাল না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করো। জোরে কোন তো আমিন। দুনিয়া থাকতে পারবেন? কোন সিস্টেম আছে? জোরে কোন না কেন? সিস্টেম আছে। দুনিয়ায় বাইসে থাকার লাগে অনেক চেষ্টা করছিল। ওর নাম কাট্টা বদমাশ ফেরাউন। কথা কন না কেন? এই বদমাশ এত বড় একটা বদমাশ ছিল। এই বদমাশটা বাইসে থাকার লাগে যত কোয়ালিটি আছে সব অবলম্বন করছে। মানুষরা মার্ডার করছে, খুন খারাপি, রাহাজানি, মহিলাকে পেট কেটে বাচ্চা নষ্ট করছে, তারপরও পয়সা থাকতে পারে নাই। পারছে? আমরাও পারবো? বাজানরা যারা জনগণের হক নষ্ট করবে, আল্লাহ তার হক নষ্ট করে ফেলবে। আমাদের দেশে দেখবেন অধিকাংশ নেতা গোতা হোতা মোতা জুতা জনগণের বাথরুমের টিম বেঁচে খেয়ে। আল্লাহর কাছে জানেন এই হক কত সিরিয়াস। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। এটা আল্লাহর হক। কিন্তু বান্দার হক যদি একবার নষ্ট হয়ে যায়, এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। শুধু আপনাদের খেদমত আমি আরজ করি, এই যে কয়েকদিন আগে গেছে 16ই ডিসেম্বর, ঠিক না? পোলাপান একটা ডিজি লই আইছে, কিছু হিন্দি গান বাজাইছে। পোলাপান যেই নাচানাচি করছে, ওই নাচানাচির পোলাপান গুলা ওই মাঠে আসলে প্যান্ডেল ভরে যেত। তাও আসে নাই। শুধু দুইটা পাও ধরে বলে যাই, আপনারা যে কয়জন মানুষ আসছেন এরা আল্লাহর ওলি। কতটা দামি কথা শুনিলাম, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। আর একটু দামি কথা শুনাই, একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম, আপনার বাপের নাম, দাদার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ লাগাই দিবেন। আর একটু শুনাই, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। আরো শুনাই, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম লেখা থাকবে। আপনার লাগানো গাছের নিচে আপনি রোজে মাহশারে বসবেন। তাহলে সুবহানাল্লাহর গাছ লাগাবেন না? তাহলে 3টা গাছ লাগাই আপাতত। রেডি? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? সুদের টাকা হাতে নিয়ে আপনি বিসমিল্লাহ কইয়া আঙ্গুলের মধ্যে স্যাপ বড়াইয়া গুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান থাকবে না ভাগবে?
বিড়িটা ধরনের আগে মেজকোপ দিয়ে কবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মদের গ্লাস হাতে নিয়ে কইবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমান থাকবে না ভাগবে? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন। ভাইজান গত সপ্তাহে ছিলাম উত্তরবঙ্গ। ওরে মালিক রে, মার মুখে শুনতাম শীত বলে বাঘের গায়েও লাগে, বাঘ এত তেজি ওর গায়ে বলে লাগে। হ্যাঁ, উত্তরবঙ্গে গেলে ঠিক পাওয়া যায়। ঠান্ডায় গলা মলা তলা সুদ্ধা বরফ হয়ে গেছে, কিছু করার নাই। এই যে আমার আগে আল্লাহর কুতুব ওয়াজ করলো, আরে কত কষ্ট হয়েছে আমি বুঝছি, কথা গলা দিয়ে বাইরে না, ঠিক না বেঠিক? আপনি যেভাবে মুখ ঠুক ডাইকে ঢুকে বইছেন, আপনার যেরকম শীত আছে আমাকে শীত নাই। কেমনে শীত থাকবে? আমাকে তো প্লাস্টিক দিয়ে বানাইছে আর আপনাকে মাটি দিয়ে বানাইছে। বাজান বাজান রে, এই দুনিয়ার শীত সহ্য করতে পারি না গো বাবা। বাজান কবরে যাইবার পরে কেমনে সহ্য করব? ডাইন দিক দিয়ে ঠান্ডা মাটি পানি মারবে, পায়ের কাছ দিয়ে ঠান্ডা পানি মারবে, কারণ এই শীত আর গরম জাহান্নামের থেকে আসে, ঠিক না বেঠিক? বুখারী হাদিস আসছে, আবু হুরায়রা বলেন বিশ্বনবীর মুখে শুনছি শীত আর গরম জাহান্নামের থেকে উৎপত্তি। এই বাজান আল্লাহ 6 মাস জাহান্নামরে পানি দিয়ে ঠান্ডা করে, ওই ঠান্ডা যখন জাহান্নাম হয়ে যায় তখন ঠান্ডা জমিনে ওঠে। আর 6 মাস জাহান্নামকে আল্লাহ গরম করে। চৈত্র মাসে বৈশাখ মাসে জাহান্নাম এত গরম হয় যার তাপে, সূর্যের তাপে জমিন পর্যন্ত গরম হয়ে যায়। এখন জাহান্নাম ঠান্ডা, এখন দিলটা নরম করে কানবেন। কবরে যাইবার পরে বাজান কোনো বন্ধু বান্ধব আছে? আপনার কেউ ফিরাইতে পারবে? পারবে যদি গান কিসে পরে না আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল ইন্না শানিআকা হুয়াল। নবী আপনার আমি হাউজে কাউসার দান করছি, আপনার উম্মতও দান করলাম, দুইটা কষ্টের বিনিময়ে। এই শীতের রাত্রে আপনার উম্মত আমার পাগল বান্দাগুলি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যাবে। আমার পাগল পাগলি বান্দিগুলি যায় নামাজে বসে আমি মওলারে ডাক দিবে, আমি আল্লাহ তাদের সামনে বলবো নামাজের দ্বারা তোমার দ্বারা হাউজে কাউসার দান করে দিলাম। আল্লাহু আকবার, জোরে কোন তো। হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? যদি কোন হুজুর হাউজে কাউসার কি হিমায়তপুর দোকানে পাওয়া যায়? সাভারে তো পাওয়া যায়, আরে মতিঝিল এক দোকানে পাওয়া যায়, যায় না? গুলশান সিটিতে, বসুন্ধরায়, যমুনা ফিউচারে পাওয়া যায় না? মক্কায়, মদিনায় পাওয়া যায় না? দুনিয়ার কোথাও হাউজে কাউসার নাই, একমাত্র আমার আল্লাহর আরশে আজিমে আছে। হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? যদি হাউজে কাউসার খাইতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজটা কে কে পড়বেন দেখি, আগে হাত তোলেন তো। ওয়াদাটা ওয়াজের আগে লই লই, কারণ পরে আবার থাকতেও পারে নাও থাকতে পারেন। আমার দায়িত্ব আমি পৌঁছে দিই, আমা আলাইনা ইল্লাল বালাগ। মারহাবা কর, নামান হাত। কি পরিমাণ পড়বেন তা তো বুঝছি, কারা করছে তো করছে, নামায় না। এ বাজান বলেন নামাজ লাগবে কি লাগবে না? তাহলে বাংলাদেশে এক শ্রেণী আছে কয় নামাজ লাগে না, যে বন্ডর হো বন্ড কইব নামাজ লাগে না, আরে জুতা দিয়ে পিটাবো। কথা বলেন না কেন? বাংলাদেশে অনেক পীরের আবির্ভাব হয়েছে, মানুষের কাছে যাইয়া যায় পয়সা খরচ করে দাওয়াত দিয়ে কয় নামাজ লাগবে না। বাপের কাছে মুড়ি দিলে নামাজ লাগে না,
আর ওর বাপেরই খবর নাই, কথা ঠিক যাবে ঠিক, ওর বাপেরই বাইরেই টেন্ডুলকার বানায় হেলাইব। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আপনাকে নদী পার হইলে মানিকগঞ্জ, তাই না? মানিকগঞ্জের ওইভাবে অলি কি পরিমাণ আছে জানেন? বোলাই পীর, নাতি পীর, বাপ পীর, পোলার বউ পীর, এক ঘরের ভিতরে 17 জন পীর আছে না নাই? আইরে বাবা রে, কারো মুরিদ কারো পীর সাহেবের লগে দেখা করে না, যার যার পীর হে হে পকেটে লেগে ঘুরে। নাউজুবিল্লাহ কইলেন না? আমাদের পীর শায়খ ও মুর্শিদ যারা আছেন এরা কি বলে জানেন? বাবা যার কাছে কোরআনের এলেম পাবেন, যার কাছে গেলে বাবা জান্নাত পাবেন, যার কাছে গেলে সুন্নাত পাবেন, যার কাছে গেলে হাউজে কাউসার পাবেন, যার কাছে গেলে আল্লাহর দেখা পাবেন, যার কাছে গেলে নবীর দেখা পাবেন, এর কাছেই যাবেন। এটা হলো আমাদের শায়েখদের কথা। আর বন্ডক কথা, তুই আমার কাছে মুরিদ দিস আর কার কাছে যাবি না। আমি পীর, আমার পোলাও পীর, আমার কাছে মুরিদ দিস আমার পোলার কাছে যাবি না। তার মানে পোলার কাছে গেলে গোবর ভাগ হয়ে যাবে। কথা কর না কে? আরো জোরে। এমন পীরের পীর হে নিজেও গাঞ্জা খায়, মুরিদেরও গাঞ্জা খায়। তো এরা নামাজ রোজা লাগবে কথা কেমনে কইব? নামাজ পড়লে তার গাঞ্জা খাওয়া যায় নেই। নামাজ পড়লে তো বিবির পর্দা কোনো রকম ভাবে পর্দার খেলাপ কাম করানো যাবে না, ঠিক না? ঠিক যে নিজের খাইয়া নিজের পয়রা দাওয়াত দেয়, এটা তাবলীগ লাগাদের কাজ। আল্লাহ রাস্তায় কাম যারা করে এদেরকে কতজনে বকা দেয়, দেয় কি দেয় না? কয় আইসে পিকনিক করার লেগে। খবরদার, যারা নিজের খাইয়া নিজের পয়রা পায়ে হাতে ধরে দাওয়াত তাবলীগের কাজ করে এরাই সঠিক আল্লাহওয়ালা। বাজানরা আমি আপনাদের বলতে চাই, হাউজে কাউসার হলে নামাজ লাগবে কি লাগবে না? হে যুবক ভাইরা রে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়লে হাউজে কাউসার পাইবা। 2 নম্বরে আর একটা কাজ করলে হাউজে কাউসার পাইবা। ওয়ানহার, কোরবানি করলে। এই কোরবানি কয়েক প্রকার। 1 নম্বরে কোরবানি বানি আপনার মন চায় ফজরে যাইতে, শয়তান কয় যাইস না, যাইতে হইব। শয়তান কইতেছে বউরে বেশি ভালোবাস, মারে কম বাস। মায়েরে বেশি ভালোবাসতে হবে। শয়তান কইতেছে সুদ খা, সুদ খামু না, এটার নাম জিহাদ, ঠিক না বেঠিক? এ ভাইরা, দুনিয়ায় আরামের জন্য এত কাম করবেন, কবরটা আরাম তো নষ্ট হয়ে যাবে। এক নাইতপুরের বাইরা রে, আমার বিশ্ব নবীর জীবনটা সুন্নাত তরিকায় আল্লাহর দিকে চালাইতে যাইয়া আমার নবী কিন্তু একটা রাত্র ঘুমাইতো না, ঠিক না বেঠিক? আমার বিশ্ব নবীর বিবি, কলিজার টুকরা বিবি, নাম ছিল আয়েশা। কি নাম? হুজুরের বিবি কয়জন? অনেকে জানি না। একজনে কয় 4 জন, আর একজনে কয় 11 জন। এখন ও যখন 4 জন জানে, যদি 11 জন কই, ও তো লুঙ্গি উঁচা করে দৌড় মারবে যে 11 জন বউ একটা মানুষের, ওই কইব। আবার হাসতেছে, কুটকুট করে হাস। আজ থেকে হইনাল নবীর বিবি 11 জন। কয়জন? কত? জোরে কন, আরো জোরে। কয়জন? জোরসে কন। 11 জন বিবি। সবার থেকে আল্লাহ বাচ্চা দেন নাই। আমাদের মা উম্মুল মুমিনিন, হুজুরের 11 জন স্ত্রী, আমাদের মা। আলহামদুলিল্লাহ বলেন। মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? হুজুর জীবনের প্রথম বিয়ে করছেন, 3টা বিয়েতে মহিলারে। সুবহানাল্লাহ বিহামদি। আর আমার নবী একটা মাত্র অবিবাহিতা মেয়ে বিয়ে করছে, হ্যালো মা আয়েশা। আজকে বাংলার জমিনে আমার নবীর কয় নারী লুবি। এ হিমায়তপুরের যুবক, যদি আওয়াজ না দাস না, এই শীতের মধ্যে তেমনি কোড়া হয়ে রয়েছ, ফেরেশতারা বাইরে আড্ডি মাংস একাকার করে ফেলাইব। এই শীতের মধ্যে একটা আওয়াজ দাও তো, আমার নবীর চরিত্রের মতো চরিত্র কারো আছে? কোন নাস্তিক যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওরে তাপ
পূর্ণাঙ্গ জবাব দিব জুতা দিয়া। কাকে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। তাকবীর দিলি বইয়ে দিলি কে? আর একটা তাকবীর দে, খারা জোরে দে, মাজা টান কর। এই তাকবীরটা দিলাম কে জানেন? দোকানের সামনে যেই লোকগুলো আছে এখানে ওয়াজেও নাই। আমি দেখলাম মহিলাকে মেলা মিলছে, এগো স্বামীরা বা কেমন আল্লাহ জানে, বিডিরে ছাইরা দিছে আল্লাহর নামে। এই রাত 9টার সময় বিডিরা দোকানের সামনে। কি কমু, কার কাছে দুঃখের কথা কমু? কইতে গেলেই তো কইবেন এরা দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী কেমনে হই একটু দেখাই দেই। হিমায়তপুরের মুসলমান আমরা দেশদ্রোহী কেমনে হই? এই যে 16ই ডিসেম্বর কাছে বিজয় দিবস, ঠিক না ঠিক? আমার মাদ্রাসার কথা আমি কই, আমার মাদ্রাসা সারা দিন কোরআন তেলাওয়াত হইছে, মুক্তিযোদ্ধাগুলোকে দেওয়া হইছে। আমরা কি দেশদ্রোহী? দেশদ্রোহী তো ওরা যারা ডিজি আইনা কয় জাকানাকা জাকানাকা দিল কান্না কু কু। কথা কন না কেন? আমার এই বাংলাদেশটাকে 30 লক্ষ শহীদে বিজয় করেছে, আমার বাংলা ভাষা শিক্ষা দিয়ে গেছে, বাংলায় ওয়াজ করার মতো সুযোগ করে দিছে। আজকে এই শহীদদের কপাল এমন পুরা পড়ছে, হে বেটারা একটু মিলাদ মাহফিল একটু দোয়া পায় না, হেরা পায় কু কু কু। কথা কন না কেন? হক কথা না কইলে সাফা পিটানি হইব কপালে। কথা কন না কেন? যদি মুক্তিযোদ্ধাদের এই দেশের বন্ধু হয় সেটা হলো উলামায়ে কেরাম। প্রত্যেকটা বাংলাদেশের কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসার হেফজখানায় এই শহীদদের জন্য দোয়া হয়েছে। আমরা হলাম দেশপ্রেমিক। হাফিজ হুজুর ছিল দেশপ্রেমিক, সরমনে আল্লাহর কুতুব দেশপ্রেমিক, মাথায় টুপিও ছিল, পাগড়িও ছিল, আবার বুকের মধ্যে লাল সবুজের পতাকাও ছিল। মাথায় পাগড়ি দিয়ে লাল সলকের পাইন দেয়, মগায় মগের মধ্যে হাত ঢুকাই দিয়ে টিরিং টিরিং করে। এটা হলো দেশপ্রেম না? হ্যাঁ, দেশপ্রেম তো তারে কয়। সুন্নাত থাকবে, জুব্বা থাকবে, শহীদদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখেন জারি দুইটা দিছে আর আইতেছে কেমনে দেখেন। আল্লাহ এরপরে যারা দোকানের সামনে থাকবে, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, একটা মগামগিরও বাইতে যাইতে দিও না। ফেরেস্তা কটা পাঠাই দাও, কানা ফেরেস্তা বাইরে কঠিন বারেন বাইরে। এখানে ওয়াজ এবার ওখানে মেলা মিলাইছে। আস্তাগফিরুল্লাহ কোন, আরো জোরে কোন। ওয়াজ বেশি সময় করব না, আর আধা ঘন্টা ওয়াজ করব। কয়টা পর্যন্ত চলবো? 12টা। এরপরে আর চলবো না। হ্যাঁ 12টা, উনি 12টা কয়। দেখি তুমি কদ্দুর বয়ে থাও। ইনশাল্লাহ বলেন। শীতে ভাই গলা মলা কেমন যেন কাঁড়ালের মতো বুসরা হয়ে যাইতেছে। আল্লাহ কবুল করুক, জোরখানা আমিন। আমি যত সময় আছি, আপনি তো সময় আছেন তো? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। আমি চোখ খুলি নাই, এখনো বন্ধ আছে। এই যে খুলে দেখলাম কেউ উড়ায় নাই। এই বহো, হে দুলা ভাই বহো। 3 জন খাড়াই রয়েছে, চিন্তা করতেছে যে ভালো লাগলে বউ, মন হলে ভাগবো। ও তো ভাবে নাই যে আমি কি জিনিস। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। মাহফিলটা জমাইতেছি, একটু পরে শুরু হইব আজ ইনশা ইনশা। তাহলে দেশপ্রেম আমরা এই যে মাদ্রাসায় যে আছে না, তালিমুল কোরআন মাদ্রাসা, জানেন 16ই ডিসেম্বর কোরআন তেলাওয়াতে কোরআন খতম দিয়ে দোয়া হয়েছে। সবিনা খতম করে দোয়া করছে। তাহলে এই মাদ্রাসা জিএমবি আখড়া? হ্যাঁ, এই মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া?
ওই যে আবু তাহের জিয়াদি সাহেবের মাদ্রাসা জঙ্গি পালা হয়, ভালো করে বুঝেন। এই জঙ্গিবাদ বইলা বইলা কওমি মাদ্রাসাগুলো বন্ধ করতে চাইতেছে। এমন কোন চান্দুর ক্ষমতা নাই কওমি মাদ্রাসা বাংলাদেশ থেকে বন্ধ করতে পারে, সম্ভব না। কারণ এই দেশের উলামা একরাম এখনো পর্যন্ত আল্লাহকে, আল্লাহর রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। যদি ভালোই না বাসতেন এই গ্রামের ভিতরে এত সুন্দর মাদ্রাসা, এই বিলের মধ্যে কি সুন্দর বাগানটা ফুটছে, আলহামদুলিল্লাহ বলেন। বাগানে ফুল আয়া পড়ছে। একটা ছেলেরে আজকে পাগড়ি দিলাম, বাগানে ফুল আইছে না? এই তো ফুল একটা কেবল আসছে, যে ফুটছে ফুল। হে বাবা কই যাস? এগুলা আল্লাহর ওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেগুলা কি জিএমবি? আরে আল্লাহ রে, জানেন এরা কত বড় আল্লাহওয়ালা মানুষ। এই রাত 3টার সময় এই ছেলেটা, এই মাসের ছাত্র, এই রাত 3টার সময় উঠে আমার মাহবুদের কোরআনকে জিয়াই রাখার জন্য তেলাওয়াত করে। এই ঠান্ডা পানি দিয়া, ও বাবা তোমার যে দামরা পোলাটা, ওই শীতের মধ্যে 8টা ছাড়া বিছানাতে উঠে না। ও প্রস্রাব করে পানি হলো না, আর প্রস্রাব করে তো বইয়া করে না, আড়ি বই করে লাগবে, খারাই খারে মারে। মাইরা বেশিরভাগ পানি তো দূরের কথা, 3টা বাড়ি মারে, এই ফেলে 2টাই ফেলে একটা। এরা আল্লাহর ওলি। আর এই ছোট্ট ছোট বাচ্চাগুলো কুলুক লইয়া ঘুরে, এরা আল্লাহর ওলি, ঠিক না বেঠে? বেডা আল্লাহর ওলির কারখানা চিনো, আইয়া দেখবা মাদ্রাসায়। আর আল্লাহ ওয়ালাদের দেখতে গেলে ওই বুয়েটে যাবা, যারা মদ খাই একটা বোলারে জাগায় বাইরে বাইরে লাইছে, বোলাটা মরার 1 গ্লাস পানি চায় তাও দেয় না। এরা হলো আল্লাহর ওলি। প্রমাণ হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ আল্লাহর ওলি কারা। জিএমবির আখড়া কোথায়, প্রমাণ হয়ে গেছে। কথা কন, কষ্ট হইতেছে? ওয়াজের পরে তো খিচুড়ি মিচুরি নাই। কালকে আবার আসিল, লোভেও কিছু লোক আসিল, কেউ যায় না। আমি এত কই ভাই যাবা না, কেউ কয় না যাবো, কারণ গেলি পটলাম। তবে মনে রাখেন, এই দুনিয়ায় না পান আখেরাতে পাবেন ইনশাল্লাহ, বলেন তো। যদি আখেরাতের খাবার পাইতে চান আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল ইন্না শানিআকা হুয়াল। আহারে, আমার মাহবুদের কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বললে লাভ হবে না লস হবে? কোরআনের একটা অক্ষর যদি কেউ না বুঝা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকি দান করবে। যদি বুঝা পড়ে 100 নেকি দান করবে। বোঝার পরে যদি শরীরের মধ্যে আমার মাহবুদের কোরআন এইটা বলে একটা ঝাঁকি মারে ইশকের গুতায়, আল্লাহ তাকে বেগয়রে হিসাব সওয়াব দান করবে। তাহলে আমার মাহবুদের কোরআন যখন পড়বো, আপনি আমার সাথে পড়েন ইনশাআল্লাহ। আমি হাউজে কাউসার দান করবো নবী, মানে অর্থাৎ জান্নাত দান করব। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা থাকলে, তাহলে নামাজ লাগবে কি লাগবে না? 2 নম্বরে যদি মা বাবার খেদমত তার অ্যাকাউন্টে জমা থাকে, সব ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, মা বাবার সাথে গাদ্দারি করতেছে। মিডিয়ার মাধ্যমে উলামা একরামের হুঙ্কারগুলো এখন চাচা মুদির কলিজায় লাগতেছে। চাচা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছিল বাবরি মসজিদ পুরা ভাইঙ্গা মুরদিন করবো, এই আইন পাশও করে লাইছিল। কিন্তু আমাকে মতো এই নাখান্দা গোলামদের হংকারে একটু থমকে দাঁড়াইছে। এখন মুদির তক্তে তাও টিকাই রাখাই কষ্ট। কথা কন না কেন? মসজিদের সাথে বাটপারি করো না, যেখানে 500 বছর সেজদা হয়েছে ওই জায়গাটারে মন্দির বানায়ও না, আল্লাহ সইব না। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে কন না কেন? মসজিদের জায়গায় মসজিদ থাকবে, মন্দির থাকবে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? উলামা একরাম আওয়াজ দেন, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আর একবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বারাকাল্লাহু বিহায়াতি। এই ছেলে দুইটাকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, ওয়াজের মাহফিলে বসে আল্লাহকে ডাক দেয়া, তাকবীর দেয়া, এটা সহজ ব্যাপার না, এটা খুব কঠিন ব্যাপার। অনেক ছেলেই কিন্তু এখানে আছে, সবাই সাহস পায় নাই, ঠিক না? এটা সাহসের দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলতে হবে। তাহলে হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? সুদ খাওয়ার দরকার আছে না নাই? সুদ খাইবেন, হাউজে কাউসার কিনতে পারবেন। ঘুষ খাইবেন, হাউজে কাউসার কিনতে পারবেন? কোনোদিনও সম্ভব নয়। আকাশ কুসুম কল্পনাও করা যাবে না, ঠিক না বেঠিক? বাজান রে, আমার দিকে তাকান। বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, 60 বছর জিন্দিগিতে আমার আল্লাহরে দলিল করে নিয়া আমি নবী দুনিয়াটাকে তুচ্ছ মনে করেছি। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। বাজান, আল্লাহওয়ালাদের কাছে এই দুনিয়াটা তুচ্ছ, ঠিক না বেটি? আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি যায় দেখেন, গোপালগঞ্জ আমার টুঙ্গিপাড়ে যায় দেখেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি যখন সন্তান আর বিবিদেরকে রাইখে যায়, আল্লাহওয়ালাদের বাড়িতে তার বাবার যে ঘরটা ছিল ওইটাই ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুরে মোল্লা ওয়াসেল ফরিদাবাদ মাদ্রাসার জায়গাটা দিছিল। বাজান, দুনিয়ায় বাইসে থাকতে পারবেন? সম্ভব? সম্ভব? বাইসে থাকতে যে চাইছে পারছে। আরে ফেরাউনের কথা কইছি না, এই বদমাইশটা বাইসে থাকার লাগে বহু চেষ্টা করছে। কি পরিমাণ চেষ্টা করছে জানেন? এলাকার মানুষকে জিম্মি কইরা খোদা সাইজা লাইছে। একদিন খোদার বউ খুদির নাম আসিয়া। আসিয়া ডাক দিয়ে কই, দেখাও কি তুমি যে খোদা সাজছ, তুমি যে খোদা হইছো, তুমি কি বলতে পারবা তুমি কি করতে পারো? তুই কি কস? কি করতে পারি না তুই কি তাই কয়, কালকে সকালে ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠে না পূর্ব দিক দিয়ে ওঠে? আরে আপনাকেও কয় নাই, ফেরাউন্ডে জিজ্ঞাসা করছে বহুতে, কয় ওঠে তো পূর্ব দিক থেকে। কয় পশ্চিম দিক দিয়ে পারবা কালকে? তুই খালি আর নাটা কথা কসকে, যেটা আমি পারবো না ওইটা কসকে, আমি যেটা পারবো ওইটা ক। আসিয়া কয়, তুই কিসের খোদা? তুই জীবনে পারলি না বিবির হক আদায় করতে, তুই হলো হিজলা, ঠিক না বেটি? ফেরাউন কিন্তু হিজলা এটা জানেননি, কোনদিন বিবির কাছে যাইতে পারে নাই। এদিক দিয়ে শয়তানরে আল্লাহ নিচে রাখছে। যেই বুড়াটা বউর হক আদায় করতে পারে না, ওর কিন্তু বউর কাছে দাম নাই। কথা কন না কে? আপনারা খুব ভালো বাবা, রিক্সা সারাদিন চালাইয়া বউরে কোন এদিকে আয়, দেখবেন বউ পাগলের মতো দৌড়ে আপনার বগুলাইয়া বহে। আর এসপি, ডিসি, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, বড় বড় নেতা গোতা হোতা রাত 2টা 3টায় বাসায় যে বউরে কয় এক কাপ চা হবে, বানাই খাইলে হবে, বানাই খেয়ে নাও। কথা কর না কেন? আর আপনি যদি আপনার বিবি গরিব মানুষ, আপনি বউর যদি রাত 3টার সময় যে কষে বিউটির মা বাতে ধরছে পাওয়া চাইফে দে, বিড়ি নিজে বিড়ি গিরি বেড়ানোর মতো কাফে আর পাও চাবে, যদি আবার কেন শুরু করে দেয়, ঠিক না ঠিক? হালাকে ভাইজান, মনে মনে রাখবেন, বড় বড় শিল্পপতিরা একটাও বউর খেদমত পায় না, এমনকি খাওয়ানো পায় না। মগারে কয়ে দেয় সকালে নাস্তা বানাইতে পারবো না, হোটেলের থেকে আনাও কাজের বুয়ারে দিয়া, হে খেতা গাই দিয়ে ও হরে ওলা বিলের মতো। আর আপনার বিবি সে রাত 3টায় উঠে কি সুন্দর খানা পাকায়, জান্নাতের নেয়ামতে আসছেন যেরকম মারহাবা। আমার নবীর বিবিরা ভালো না খারাপ? আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বাড়ি ঘর চিনো, আমার নবীর বিবিরা খারাপ না ভালো? হ্যাঁ, শোনেন আমার নবীরা কত ভালো, কত ভালো। মা আয়েশা প্রতিদিন আমার নবীর লেগে খানা পাকাইয়া পেরেটে করে বয়ে থাকতো। আরে নবী দাওয়াতের কাছে বাইরে চলে গেছে, মা আয়েশার খাবার ওই তাকের উপরই রয়েছে। আয়েশা নিজে বলে
আমি জানালার কাপড় সরাইয়া দেখতাম নবী কার কথা মনে করে কান্দে গো। মা আয়েশা বলেন আমি যতবারই দেখতাম উম্মতি উম্মতি বলে কান্দে। যদি জাহান্নামে দাও জ্বালায়া তোমার নবী জান্নাতে যাবে না। এই আল্লাহু আকবার সরে বলো তো, আল্লাহু আকবার সরে বলো। যুবক রে, এই মানুষটা সারা রাত কান্ত যুবক, আয় তোর পাও দুটো ধরছি, ফেসবুকে যারা আমার নবীর গালি দেয় এদেরকে তোরা সারিস না, এদেরকে সারিস না, এদেরকে জাগায় মার্ডার করে ফেলবি। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত দুটো দেখাইয়া দাও। হেবাজান এদিকে তাকান, নবীর পক্ষে যদি একটা স্লোগান দেন, এই স্লোগানটা দলিল হয়ে থাকবে। আমি একটা স্লোগান দেবো এখন, যারা বিয়া তো বিয়া কষ্ট ভাড়া দিবে, অবিবাহিত চুপ থাকবা, দেখবো কোন দলে বেশি ভালোবাসে আমার নবীরে। এই চাচা যেভাবে বইছে আওয়াজ দিবেন একটু নাকি? প্রথম বিয়া তোরা দাঁড়ান, বিয়া তো বিয়া তো। যদি আপনি আমার তাকবীরে ঠগেন, চাষির কাছে যাই দেখবেন অসুবিধা হয়েছে। রেডি? গলা পরিষ্কার করেন। লিল্লাহে তাকবীর, এটা গেল বিয়ে। তো এবার অবিবাহিত, যদি তোরা ঠগস এমন জিনিস পাবি ডুপ্লিকেট। রেডি? গলা পরিষ্কার কর। লিল্লাহে তাকবীর, আল্লাহ রে কঠিন রে। এবার সবাই একসাথে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবীর শত্রুরা, মুসলমানের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, কোরআন হাদিস যেখানে, নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, গাঞ্জাখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে আমরা নাই সেখানে। বাবা রে বাবা, জামাতে বাপ বেটা বিড়ি খায়, কথা কর না কেন? বাপ অর্ধেক খায়, পোলা বাকি ডুক খায়। বাপে কয় দে কুদ্দুস একটা টান দেই, দে শীত লাগতেছে। কি জিনিস, অর্ধেক আপেল খাইয়া দিলে খায় না, বিড়িটাই না খায়। ওরে বাবা, বিড়ি তাহলে বোঝা গেল বিরিয়ানির চাই তো টেস্ট। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন, আরো জোরে না আমিন। ভাইজান, এই জমিনের মালিককে আল্লাহ আপনাদের কবুল করুক, আপনাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ, আপনাদেরকে জিএমবির খাতা থেকে আল্লাহ হেফাজত করুক। অনেক যুবক এখন দেখবেন লাঞ্ছিত হয়ে যাচ্ছে, দেশদ্রোহী হয়ে যাইতেছে। কোরআন হাদিস উল্টাপাল্টা বুঝাইয়া বাংলাদেশে কিছু খবিস মার্কা আলেম বের হইছে, যুবকদেরকে নষ্ট করার জন্য কোরআন হাদিস উল্টাপাল্টা বুঝাচ্ছে। আজকে তারা জিএমবির খাতায় নাম দিচ্ছে। আল্লাহ আমার বাংলাদেশ থেকে এই অভিশপ্ত শব্দ থেকে হেফাজত করো। জঙ্গি আর জেহাদ কিন্তু এক না, ঠিক না বেঠিক? আমাকে বাংলাদেশ সবচেয়ে সমস্যা হলো জেহাদ আর জঙ্গি এক বানায় হেলাইছে। জেহাদ আর জঙ্গি কিন্তু এক না। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কন। তাহলে আমার নবীর মতো মানুষ কোথাও আছে? পাবেন? দেখেন, মা আয়েশা আমার নবীর জন্য পিরিজে কইরা খাবার রেখে দিছে। নবী চলে গেছে দাওয়াতে তাবলীগের কাজে বাহিরে। ও বাবা, খাবার ওই তাকে রয়েছে, নবী আসে না, বিবিরাও কেউ খায় না।
বাজান রে, আমার নবী যখন কাজ কমপ্লিট করে বাসায় আসছে, খাবারের পিরিচটা নবীর সামনে তুলে দিছে। নবী আমার বলে, ও আয়েশা, এই খাবারটা কয় দিনের আগের গো আয়েশা? মা আয়েশা বলে, নবীজি আমি আজ থেকে 7 দিন আগে আপনার জন্য রাখছিলাম। আয়েশা, তুমি কি খাও নাই? নবী, আপনার জানা আছে আমাদের ঘরে তৈল নাই, সকালবেলার বিকেলবেলা বাতি ধরামু, ঘরে বাজার পর্যন্ত নাই, খাবার কোথার থেকে আসে গো নবী? কিন্তু আপনার জন্য কেন রেখেছি জানেন? আপনার যদি খাওয়াইতে পারি আমরা জান্নাতের খাওয়া আশা করতে পারি। ও আমার মা বোনেরা, কোন মহিলা যদি স্বামীর এইভাবে ভালোবাসা দিতে পারে, ওই মহিলাটা মা আয়েশার সাথে জান্নাতে প্রবেশ করবে। আর এখনের মহিলারা কি করে জানেন? বেড়ায় বাজারে গেছে, বুড়ি কয় আইলে নাও পাইতে পারো, আগে বয় খাইয়ে লই। যে ঠিক কইছে আর ঘরে মনে এটা অবস্থা আছে। আমার দিকে তাকান, এরকম থিওরি আছে না নাই? স্বামীর থুইয়া আগে দেখতাম মা চাষিরা স্বামীর থুইয়া 1 লোকমা খাবারও খাইতো না। চাষিরে জিজ্ঞেস করতো, ও চাষি খাইবা না? কে তোর চাষা আইলো? আরে চাষা আইব বিকালে, আসুক, সমস্যা কি? মহিলাকে জান কিন্তু কই মাছের জান। ও 3 দিন না খাই থাকলে কিছু হয় না। স্বামীর লোকে রাগ কইরা খামু না, ও আল্লাহ কিছুই খায় না, এত কিছু স্বাদে কেউ খায় না। আমি তখন চিন্তা করি, মা বোনদেরকে এত শক্ত আল্লাহ কেন বানাইছে জানেন? যদি শক্ত না বানাইতো আমার মা আপনার আমার জন্ম দিতে পারতো না। মা বোনদের কিন্তু ব্যথা শরীরে কম পুরুষের চাইতে। কারণ একটা বাচ্চা যদি পুরুষে জন্ম দিত, বুঝতে সন্তান প্রসব বেদনার কত যন্ত্রণা। যুবক ভাই, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা আর মা বাবার খেদমত করবা। কে বলেছে? মার খেদমত করার কথা কেন বলছে জানো? 3 বার বলা হয়েছে। এর দ্বারা বুঝাই দিছে পৃথিবীতে যদি কেউ দরদি থাকে সে হলো মা। কথা কও আরো জোরে। এই যে আমার যুবক বন্ধুরা আসছো, বাড়ির থেকে মায়েরে বইলাইছো, মা আমা ওয়াজ শুনতে যাই, জাউসর ওয়াজ হইতেছে, ইলিয়াস রহমান জেহাদি আসতেছে। মা বলে, বাপরে তুই যাবি যা, আবার সবাই আগে আয়া পড়িস। বলছে না? যাইয়া দেখবার সবাই ঘুমায়, তোমার মা জানালা খুলে বয়ে রইছে। আহারে দরদি মা, যারা হারাইয়া ফেলছো আর কোনোদিন পাইবা না। এই জন্যই বিশ্বনবী বলছে, হাউজে কাউসার পাইতে হইলে মা বাবার খেদমত করতে হবে। যুবক বাইরে, আমার বিশ্বনবী বলে, আমার উম্মাতের খাতায় নাম দিতে হলে 100% হাউজে কাউসার খেতে হলে নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। রাজি আছো না নাই? সবাই রাজি আছো? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। চা দেন তো এ ভাইরা। তাহলে আমি চাই হাউজে কাউসার আপনারা সবাই পান, ইনশাল্লাহ বলেন তো। এই সূরাটা যখন নাজিল হয়, এই সূরাটা নাজিল হওয়ার সময় আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছে। কেমনে জানেন? মক্কার সব বেঈমানগুলো আমার নবীরে গালি দেয়, আটকুরে বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? কি বলে গালি দেয়? আটকুরা। আমার নবীকে আটকুরা ছিল? হ্যাঁ, আটকুরা কারে কয়? আপনাকে এই দেশে কি বলে? নিঃসন্তান, তাই না? আমাদের গোপালগঞ্জের ভাষায় কয় নিঃসন্তান, যার সন্তান নাই, হয় না। কিন্তু আমার নবীর কি সন্তান ছিল না? তো বেঈমানগুলো কেন গালি দিত? তার মানে আমার নবীর মেয়ে বেঁচে ছিল, ছেলে বেঁচে ছিল না। তার মানে মুহাম্মাদের বংশে বাত্তিদের মতো কেউ নাই। মানে কোনো দিকে পারে না, লাস্টে পারছে একটা, কোনো দিকে পারে না।
একটা পারছে। আমার বিশ্বনবী বলে, আল্লাহ আমি কি আটকুরা? আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল, বলেন বলেন, ইন্না শানিআকা হুয়াল। নবী গো আপনি আটকুরা নয়, ওরা হলো লেস কাটা আটকুরা। নবী আপনার বংশ আমি কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো। আসলে আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবো, ওই বেঈমান গুলার থাকবো না। আমার নবীর চরিত্রে কলঙ্ক দিতে চাইলে কে পারবে? জোরে কন, আরো জোরে। ওই জামানায় পারে নাই, এই জামানায় পারবি? আমার নবীর মা বাবা কত সুন্দর চরিত্রের, ঠিক না? নবীর মা বাবার মতো মা বাবা পাইবা? নবীর মার নাম কি? বাবার নাম কি? দাদার নাম কি? নানার নাম কি? আব্দুল ওহাব জুহরি। সুবহানাল্লাহ বিহামদিহি। নামগুলো ভালো না খারাপ? দেখেন তারা কিন্তু মুশরিক ছিল অধিকাংশ। মুশরিক থাকার পরেও, মুশরিক মানে হিন্দু, আমাকে দেশে হিন্দু যেটা সহজভাবে বুঝবেন, তারা মূর্তি পূজা করত, আল্লাহর পরিবর্তে শিরক করত, এই জন্য তারা মুশরিক বলা হয়। কিন্তু তারা আমাদের দেশের এই আঁকা ডাকা মূর্ত না। আমার দেশের আঁকাডাগুলো তো কাটে না, আর তাকে মুসলমানই দিত। এই ছিল পার্থক্য। মারহাবা কন, আরো জোরে কন। এ দোস্ত, বিশ্বনবীর দাদা এমনই একজন মানুষ ছিলেন, বিশ্বনবীর দাদারে যেই দেখতো সেই পাগল হয়ে যেত, নবীর বাবারে যে দেখতো সেই পাগল হয়ে যেত। হাজার হাজার মেয়ে আব্দুল্লাহর জন্য পাগল ছিল। আরো জোরে কন। এমনকি কলার ধরে বলতো, আব্দুল্লাহ আমার বিয়ে করবি কিনা ক। এখন অনেক ছেলে আছে দেখবেন, চেহারা ছবি স্কুলে ভালো হইলে বল্টু আই লাভ ইউ। বল্টুর তো ডিমান্ড আছে, বল্টু কয় নো, নো লাইক ইউ, নো লাইক। ওকে আই লাইক ইউ, নো লাইক। 100 বার খালি নো লাইক, ঠিক না বেঠিক? ঠিক আমার নবীর বাবা সবাইকে বলতো নো লাইক। হঠাৎ করে বনি নাফিলের একটা মেয়ে হুজুরের বাবাকে বলে, আমার বিয়ে করলে করবি, নাহলে তোরও মারমু আমিও মরমু। এখন একটা আওয়াজ দিয়েন। আমার নবীর বাবার কপালে একটা নূর ছিল, যে নূরটা যখন জাগতো পুরা বাড়ি আলো হয়ে যেত, পুরা ঘরটা আলোকময় হয়ে যেত। নবীর মায়ের কপালে একটা নূর জাগতো, এই নূরে পুরো অন্ধকার ঘর আলো হয়ে যেত। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে শতবার সাহস তোদের। আমার নবীর মা বাবার চরিত্রটা দেখ কত সুন্দর, রিফাইন, ফ্রেশ, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত। কথা কন, আরো জোরে, আরো জোরে। আমাদের সমাজে অনেক হাজি গাজী, অনেক তাবলিগওয়ালা, সরমুনার মুরিদ, অনেক আল্লাহর কুতুবরা আছে, মুরিদ আছে না নাই? সব জায়গায় তাবলিগের দাওয়াত দিয়ে বেড়ায়, নিজের ঘর ঠিক করতে পারে না। দাড়িগুলা পাইকে কাছে হজ করে আইছে, বৌমা হ্যাঁ কিরণমালা দেখা যাবে না মা, আমি হজ করে আইছি, আমি আর ওদিক তাকাবো না। পোলার বউ কয়ে কি জানেন, আব্বা ঠিকই কইছেন, মসজিদে যে পড়ে তাই, আমরা ঘরের মধ্যে কি করলাম এটা দেখার বিষয় না আপনার, ঠিক না বেঠিক? হাজি কি করবে, বাসার লাগে মসজিদে যে তসবিহ টিপে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় অরে পিডা, অরে পিডা, অরে পিডা। কথা কর না কেন? ওর বউ, পোতলার বউ হিন্দি ফিল্ম দেখতেছে, ঘরে বইয়া ওখানে বসে সুবহানাল্লাহর তসবিহ টিপে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইরানের কোনো মূল্য নাই, আগে নিজের ঘর ঠিক করতে হবে। রাজি আছেন না নাই? পোলার বউরে ঠিক করতে হইব, নিজের পোলারে নামাজি বানাইতে হবে। আল্লাহু আকবার সরে বলো, আল্লাহু আকবার সরে বলো। নিজের ঘর আগে তাবলিগ করে ঠিক করতে হবে। এই একটা লোক যদি একটা লোকরে নামাজি বানায়, এই লোকটা আগে জান্নাতে যাবে। জীবনে একটা লোকরে দাওয়াত দিছেন,
যে দাওয়াত দিয়ে থাকেন, চল দোস্ত নামাজটা পড়ে আসি, ওই বন্ধু নামাজ যদি নাও পড়ে, দাওয়াতটা দিয়েছেন এর উসিলে আল্লাহ আপনাকে জান্নাতের একটা বালাখানা দান করবে। এই আমলটা কালকে থেকে করা যাবে? যাবে যাবে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এক একজন করে দাওয়াত দিয়ে এক একজনকে নামাজি বানাবেন। হাউজে কাউসার দলিল পাবেন ইনশাআল্লাহ, বলেন তো। হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে তো? নবীর মা বাবার চরিত্র নিয়ে যারা কথা বলবে ওদের বিরুদ্ধে কথা বলবেন তো? দেখেন আমার নবীর মা বাবার চরিত্রটা কি। আব্দুল্লাহ কয়, হুন রে, আমার বাপ যেখানে বিয়ে দিব ওইখানেই যাবো, তুই যতই চেষ্টা করিস আমি তোরে বিয়ে করব না। বলি না, ফেলের মেয়ে জামিলা কয়, বিয়ে করবি না, তোরেও মার্ডার করবো, আমিও মরবো, তোরে কেউ হতে দিব না। আব্দুল্লাহ বলে, ঘটনাটা কি? তুই আমার জন্য তো পাগল কেন? এবার একটা আওয়াজ দিয়েন। বলি না, ফেলের মেয়ে ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। বলি না, ফেলের মেয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি যে তোর জন্য কেন এত পাগল তুই বুঝবি না। ও আব্দুল্লাহ, তোর কপালের মধ্যে নূরে মুহাম্মাদের একটা চিহ্ন দেখা যায়। হে আব্দুল্লাহ, দুনিয়ার সব নবীর কাছে আলামতটা প্রকাশ পেয়েছে, আমার মন বলে রে আব্দুল্লাহ, তোর ভিতরে আল্লাহ ওইটা বিদ্যমান রেখে দিয়েছে, আমি ওই নূরের মা হইতে চাই। বাজান রে, মা আয়েশা সিদ্দিকা নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, আপনার চেহারার মধ্যে কেন এত আলো? আপনার হাতের মধ্যে কেন এত আলো গো নবী? আমার নবী বলে, আয়েশা রে, এই আলো আমার নয়, আলো আমার আল্লাহর কুদরতি আলো। মা আয়েশা বলেন, আমি সুতা দিয়া সোনামুখী সুই দিয়া খেতা সেলাই করতাম, এখন কানবা। আমার হাতের থেকে মাঝে মাঝে সুই পড়ে যাইতো, আমি আয়েশা তৈলের অভাবে বাতি ধরাইতে পারতাম না, আমি অপেক্ষায় থাকতাম আমার প্রাণের স্বামী কখন ঘরে আসবে। আমি আয়েশা নবীর হাতখানা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। যেই মানুষটার হাতের মধ্যে কপালে এত নূর থাকতে পারে, এত আলো থাকতে পারে, এই মানুষটা কোনোদিন বাজান সন্ত্রাসী হতে পারে না। এই মানুষটার উম্মাদগুলা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। যে আমার নবীরে গালি দিবে 100% ওর রক্তের মধ্যে ভেজাল আছে, ওর রক্তের মধ্যে ক্যান্সার আছে, ক্যান্সার আছে। স্কুল কলেজের বন্ধুরা, আয় তোর পাও দুইটা ধরছি, জীবনের বিনিময় হলো যে নাস্তিক নবীর গালি দিবে, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না? রাজি আছো? এখন কানবা, কেমনে গালি দেশ, কোন মুখটা নিয়ে গালি দেশ? দেখ আমার নবীর প্রসেসিং দেখ। আমার নবীর ইবনে কুমাইয়া উহুদের মাঠে দাঁতটা ভাঙিয়ে দিল। ইবনে কুমাইয়ারে ভাড়া করে আনছিল এমান থেকে, এখন কানবেন। ইবনে কুমাইয়া এত বড় 1.5 হাত লম্বা একটা বল্লম লই, এই সাইডে দিয়ে নবীরে মারবো। উবাইদুল্লাহ ইবনে কুমাইয়ার ডিউটি ছিল নবী মুহাম্মদের মাইরা দিবি, কত হাজার টাকা চার্জ দিব। ওই জামানায় 1000 টাকা মানে এই জামানার 100 কোটি টাকা। কি মনে করলা তুমি 1000 টাকা রে? সারা দেশ মিলে 1000 টাকা মানুষের কাছে হইতো না। আর এখন তো ঘরে ঘরে শিল্পপতির অভাব নাই। এই যে আপনাকে হাজি শহীদুল্লাহ, উনি অনেক টাকার মালিক, যদি দেখো কই মাছের মধ্যে বেদা হয়ে পড়ে থাকে, আমরা জানি। আজকের বড় লোকটা টাকা দেয় না, যদি ধরে লয়ে জায়গা, কথা ঠিক না বেঠিক? এদিকে তাকাও। আহা, ইবনে কুমাইয়াকে ভাড়া করে আনছে নবী মুহাম্মদের, খালি মাইরে দিবি। নাউজুবিল্লাহ, আসতে বললেন। নবীর প্রেম থাকলে হাউজে কাউসার পাবেন। বাজান রে, ইবনে কুমাইয়া বিষাক্ত একটা বল্লম নিয়ে উহুদের মাঠে পাগলের মতো খুঁজতাছে নবী মুহাম্মদ কোথায়। হঠাৎ করে আমার নবী তো একটা বাজান তাঁবুর মধ্যে বসে আছে, সাহাবা একরাম নবীকে ডিউটি দিচ্ছে। প্রথম উহুদের মাঠে মুসলমানের হাতে বিজয় আসলো,
নবী আমার বলে দিলেন তোমরা এই ঘাটিটা ছাড়বা না, জয় হোক আর বিজয় হোক। নবীর কথা মান্য করলেন সাহাবা একরাম। প্রথম বিজয়ের আভাস দেখিয়া ওই ঘাটিটা ছেড়ে দিছে। সেই ঘাটিটা এখনো পর্যন্ত উহুদের মাঠে পড়ে আছে। আমি বাস্তব কথা বলে দিয়ে যাই রে হাজিরা, আমি এই বছর যখন উহুদের মাঠে ছিলাম, আমার সাথে একজন ডিস্ট্রিক্ট জজ ছিল, রাজশাহী নওগাঁর একজন ডিস্ট্রিক্ট জজ ছিল, তার ওয়াইফও ছিল। তার ওয়াইফ হাত মোজা পাও মোজা লাগাইতো না বাবা। আরাফা মিনার মাঠে এমন বয়ান দিছি, আল্লাহর বান্দিগুলা সব পর্দানিশি হয়ে গেছে। হজের পরে নিয়ে গেলাম তাদেরকে জিয়ারায়, মানে নবীর স্পট গুলো দেখাইতে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই ডিস্ট্রিক্ট জজের বউ আর ডিস্ট্রিক্ট জজ, আরাফার মাঠে আমি জজরে দাঁড়িয়ে রাখাইলাম। আমি তার পাও দুটা জড়াই ধরছি, জজ সাহেব আমি দেখছি আপনার দিলটা নরম, আমি কথা বললে আপনি কান দেন। আমার মন বলে আপনার মুখটা জুড়ে যদি দাড়িটা উঠা যায়, এই দাড়ি ছাড়া আপনি মদিনায় যাবেন না। দাড়ি ছাড়া লোক নবীরে সালাম দিলে নবী সালামের উত্তর দেয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় মক্কায় আসছেন, নবী যদি সালামের উত্তর না দেয় আপনার কি দাম আছে? লোকটা শিক্ষিত মানুষ বাবা, চট করে মাথায় লেগে গেছে, কথা তো দামি। আমারে বলে জিয়াদি সাহেব দাড়ি রাখা ওয়াজিব, এটা কোথায় পাইছেন? আমি বললাম কোরআনেই আছে। আল্লাহু আকবার বলেন। জজ সাহেব আমারে টেস্ট করতেছে, দেখি তার কতটুকু ইলম আছে, খালি কি বক্তৃতার জগতেই আছে না ইলম আছে। আওয়াজান 4টা 5টা কোরআন হাদিসের দলিল দেওয়ার সাথে জজ সাহেব বলে ফেললো, ওই মিনার মাঠে বসে বললো আমি দাড়ি রাখলাম। দাড়িটা যখন রাখছে রে ভাই, 5 দিন হজের ভিতরে দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। আমি জজ সাহেবকে বললাম, জজ সাহেব এখন তো মাথা মুন্ডাইবেন? কয় হ্যাঁ। দাড়িগুলাও কি মুন্ডায় ফেলবেন? কয় না। বাজান রে, মদিনায় যাইতে যাইতে দাড়িগুলা খুব বড় হয়ে গেছে, দাড়িগুলা সব পাইকে গেছে। আমি বললাম এখন দি দেখা যায় সব পাকা। জজ সাহেব আমার হাত ধরে কান দেয়ার কাজে আদি যা, দাড়ি রাখার ভিতরে এত মজা আগে জানতাম না। যেদিন থেকে আপনারে দাড়ি রাখার ওয়াদা দিছি, সেদিন থেকে রাত্রে আর ঘুমাই না। কেন ঘুমান না? আপনি না বলেছিলেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার নবীর গলায় বেলেট লাগায়। হুজুর আমার এই চিন্তায় ঘুম আসে না। এতদিন যে দাড়িগুলা ছাড়ছি, আমার নবী যদি কয় তোরে চিনি না, চোখের পানি ছাড়াই গভীর রাত্রে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। এই মাঠে কার জানু মা নাই গো বাবা, আমার মতো কে জানু মা কইয়া ডাক দিতে পারো না। যেই মাই শীতের মধ্যে খালের মধ্যে নাইমা তোমার পায়খানা প্রস্রাবের খেতা ধুইত, সকালবেলা মায়ের হাতখানা বরফের মতো ঠান্ডা হয়ে যাইতো। অবাজান মা চুলার উপরে দিয়ে হাতটা সেইকা গরম করতে চাইতো, মার হাত সহজে ঠান্ডা গরম হয় না বাবা। সেই মায়েরে ঠান্ডা মাটিতে ঘুম পড়াইয়া রাখছো। ও জায়ের সরের বাইরা এখন কানবার বলবা মালিক, আমার মায়ের এই শীতের মধ্যে কবরে কষ্ট দিও না। আমার মা যদি কবরে কষ্ট পায় আমি কি করব? আল্লাহ তুমি দেখো আমার কোন মায়ের পাগল বাজানরা কান্দে,
কোন বাবার পাগলটা কান্দে এই দুনিয়ায় একজন মাত্র দরদি পাইবা, বিনা পয়সায় তোমার আমার পিছনে শ্রম দিছে গো বাবা। বাজান তুমি মায়েরে কামাই করে খাওয়াইবে, এই জন্য তোমারে বড় করে নাই। এই যাওয়ের সরে এমন সন্তান তুমি আসো